ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি গাণিতিক আর তত্ত্বের চতুর্থ পর্ব দীর্ঘ উত্তরধর্মী নিয়ে। 1 নম্বর বলেছে n বিলংস 10 হলে গাণিতিক আর তত্ত্ব প্রয়োগে প্রমাণ করো যে 5^2n + 2 - 24n - 25 সর্বদা 576 দ্বারা বিভাজ্য। তো ধরি p of n such that 5^2n + 2 -24n -25 এটা সর্বদা 576 দ্বারা বিভাজ্য দেখাতে হবে। n = 1 হলে 5^4 - 24 × 1 মানে 24 - 25, তাই না? ইকুয়াল টু কত? 625 - 49 ইকুয়াল টু হচ্ছে 576, যা 576 দ্বারা বিভাজ্য। 576 576 ভাগ দেবে, অতএব P1 সত্য। তারপরে একই লেখা আগের মতনই। মনে করি n = m হলে Pm সত্য। Pm সত্য মানে P of m such that n এর জায়গায় m লিখব 5^2m + 2 - 24m - 25 এটা সত্য, মানে এটাকে 576 দ্বারা ভাগ যাবে। তাহলে 576 কে লিখব? k belongs to n, একটি ধ্রুবক, সরি z। ঠিক আছে, তাহলে অতএব সমীকরণ কি এখানে 5^2m + 2 -24m - 25 ইকুয়াল টু হচ্ছে 576 কে এখান থেকে 5^2m + 2 এর মানটা বের করে নিচ্ছি। 576 কে +24m - 25 ওপরে গেলে +25, অতএব P of m + 1 বের করছি। ঠিক আছে, এখানে m এর জায়গাতে m + 1 লিখব। 5^2 × m এর জায়গাতে m + 1 + 2 -24 × m এর জায়গাতে m + 1 -25। কী করবো? এটাও দেখাবো যে এটাও 576 দ্বারা বিভাজ্য। 5^2m + 2 আর এটা প্লাস ইন্টু আকারে লিখবো 5 এর স্কোয়ার, এ দুটো গুণ করলাম, প্লাস ইন্টু আকারে লিখলাম। অ্যাকচুয়ালি আমার লক্ষ্য হচ্ছে এটা নিয়ে আসা, তো যেহেতু 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে তাই আমি একবারে করে দিলাম, না হলে আমাকে সাজাতে হতো। -24m - 24 -25 5 এর স্কোয়ার 25 ইন্টু এটা মানটা বসিয়ে দেবো। 576 কে +24m +25 -24m -49, তাহলে 25 × 576 কে, তাই না? তারপরে 25-এর সাথে 24 গুণ করলে হবে 600m, 25-এর সাথে 25 গুণ করলে 625, বাকিটি যা ছিল তাই থাকলো। 25 × 576 কে 600m থেকে 24m বাদ দিলে 576m, আর 625 থেকে 49 বাদ দিলে 576, তাহলে 576 কমন, 25 কে +m + 1, যেহেতু 576 চলে এসছে অতএব যা 576 দ্বারা বিভাজ্য, অতএব P of m + 1 সত্য। প্রদত্ত বিবৃতিটি n belongs to N এর যে কোনো মানের জন্য সত্য। ঠিক আছে, এভাবে লিখব। অতএব প্রদত্ত P of m + 1 সত্য, অতএব প্রদত্ত বিবৃতিটি n belongs to N এর যে কোনো মানের জন্য সত্য। নেক্সট,
2 নম্বর একই নিয়ম ধরি পি অফ এন সাজ দ্যাট 10 to the power n 3 into 4 to the power n plus 2 প্লাস 5 এখানে কন্ডিশন বলতেছে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে n মানটা 0 হতে পারে ঠিক আছে যেহেতু n গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলেছে তা আমি এখানে n মান 0 দিয়ে শুরু করব বা আমরা আগে p1 পরীক্ষা করছিলাম এখানে মান p0 থেকে শুরু করতে হবে ঠিক আছে অতএব এটা দেখাতে বলেছে কত 9 এর দ্বারা বিভাজ্য n ইকুয়াল টু 0 হলো p0 10 to the power 0 plus 3 into 4 to the power 0 plus 2 মানে 4 square plus 5 1 plus 16 3 16 48 plus 1 সরি 5 তাই না কত 6 এর সাথে 48 যোগ করলে 54 যা 9 দ্বারা বিভাজ্য তাহলে কি লিখব অতএব p0 সত্য এখানে লিখব তারপরে আগে লেখা আমি লিখছি না মনে করি n ইকুয়াল টু m হলে pm সত্য তাহলে pm দাঁড়াবে কি pm দাঁড়াচ্ছে 10 to the power m এখানে এই লাইনটাই লিখব 10 to the power m 3 into 4 to the power m plus 2 plus 5 সত্য মানে 9 এর গুণিতক k belongs to z অখণ্ড সংখ্যা অতএব সমীকরণ কি পাচ্ছে এটা তাহলে 10 to the power m plus 3 to the power 4m plus 2 plus 5 equal to 9k এখান থেকে 10 to the power m এর মানটা বের করছি 9k minus 3 into 4 to the power m plus 2 minus 5 এবার বের করব p of m plus 1 তাই না এই লাইনটা বসাবো মান m এর জায়গায় m plus 1 10 to the power m plus 1 3 into 4 to the power m plus 1 plus 2 plus 5 10 to the power m into 10 3 into সাজিয়ে নিচে m plus 2 লাগবে যেখানে m plus 2 আছে তাহলে m plus 2 আর plus 1 minus 5 10 into 10 to the power m এর মান 9k minus 3 into 4 to the power m plus 2 minus 5 3 into 4 to the power সূচকে নেমে m plus 2 into 4 upon minus 5 90k minus 30 into 4 to the power m plus 2 minus 5 2 से 50 3 4 12 into 4 to the power m plus 2 minus 5 তাহলে 90 কে 30 থেকে 12 বাদ দিলে থাকবে 18 into 4 to the power m plus 2 minus সরি এটা প্লাস ছিল তাহলে মাইনাস 45 5 কম 9 কমন 10k minus 2 into 4 to the power m plus 2 minus 5 9 চলে এসেছে যা 9 দ্বারা বিভাজ্য অতএব p of m সত্য অতএব প্রদত্ত বিবৃতির n belongs to n এবং n belongs to n union 0 0টা এখানে নিতে হবে n মানে স্বাভাবিক সংখ্যা তার মধ্যে 0টা নিতে বলেছে এখানে n ইউনিয়ন 0 এর মধ্যে এর যে কোনো মানের জন্য সত্য ঠিক আছে 3 আর 4 নম্বরটা একই নিয়মে 3 নম্বরটা 2 নম্বর অনুযায়ী একের 2 নম্বর অনুযায়ী হবে আর 4 নম্বরটা হবে একের 1 নম্বর অনুযায়ী 1 নম্বরটা নিয়ম অনুযায়ী ঠিক আছে আমি 5 দেখাচ্ছি
5 নম্বর বলছে n লেস দ্যান 2 টু দি পাওয়ার n। ধরি বিবৃতিটি হলো পি অফ n such that n লেস দ্যান 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এবার n বিলংস টু ক্যাপিটাল এনই বলেছে, এখানে কোনো কিছু উল্লেখ করেনি। তাহলে n ইকুয়াল টু 1 হলে 1 লেস দ্যান 2 টু দি পাওয়ার 2, তাহলে যা সত্য। অতএব P1 সত্য, মনে করি n ইকুয়াল টু m হলে অতএব P অফ m such that m লেস দ্যান 2 টু দি পাওয়ার m, তাই না? এবার করতে হবে কি, P অফ m প্লাস 1টা সত্য দেখাতে হবে। আমরা কি লিখতে পারি, m লেস দ্যান 2 টু দি পাওয়ার m, আবার 1 লেস দ্যান 2 টু দি পাওয়ার m, তাই না? 2 নম্বর ফর অল m বিলংস টু n, n এর মান আমি যাইনি না কেন এখানে, এটা আমি ধরে নিচ্ছি আজম। n এর মান যদি m এর মান 1 বসালে 2, 2 বড় 2 বসালে 2 স্কোয়ার 4, এখানে m এর মান যত পাওয়ারে বসে তত বাড়বে, তাহলে দিকটা গ্রেটার দ্যান বলেছি, লেস দ্যান বলেছি, মানে দিকটা বাড়বে। এবার করছি কি, একের সাথে 2 যোগ করে নিচ্ছি, তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলে m প্লাস 1, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু হয়ে যাবে, দুটো হয়ে যাবে, পাওয়ারের পরে গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার m প্লাস 1। এবার লক্ষ্য করলে এটা হচ্ছে p অফ m প্লাস 1, তাই না? কারণ দেখ এখানে যখন pm লিখেছি এখানেও m আছে পাওয়ার m, তাহলে এখানে m এর জায়গায় m প্লাস 1 এসছে, পাওয়ার m এর জায়গায় m প্লাস 1 এসছে। তারপর আগের মতো অতএব p অফ m প্লাস 1 সত্য, প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল n এর যে কোনো মানের জন্য সত্য। ঠিক আছে, পাঁচবি ধরি p of n such that 3 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান n কিউব। এখানে আবার কন্ডিশন বলতে হচ্ছে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, n এর মান 4 হচ্ছে বড় হতে হবে। তো শুরু করি, n ইকুয়াল টু 4 হলে 4 থেকে শুরু করবো, কারণ এখানে বলেছে p অফ 4 3 টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান 4 এর কিউব, তাই না? তাহলে p অফ 4 such that 3 টু দি পাওয়ার 4 হবে 81 গ্রেটার দ্যান 4 এর কিউব 64, তাহলে 81 বড় 64 ছোট, ঠিকই বলেছে, যা সত্য। অতএব p1 সত্য। তারপর ওটা লিখবো, মনে করি n ইকুয়াল টু m হলে pm সত্য। অতএব pm ইকুয়াল টু pm such that 3 টু দি পাওয়ার m গ্রেটার দ্যান m কিউব। এবার আমাকে নিয়ে আসতে হবে, এই অঙ্ক কয়েকটা ক্ষেত্রে নিয়ম একই, এবার আমাকে নিয়ে আসতে হবে কি, এখানে 3 পাওয়ার m প্লাস 1, এখানে m প্লাস 1 তার হোল কিউব, তাহলে p অফ m প্লাস 1 হবে। অতএব এখানে পেলাম 3 টু দি পাওয়ার m গ্রেটার দ্যান m কিউব 1 নম্বর। আবার 3 টু দি পাওয়ার m গ্রেটার দ্যান লিখতে পারি 3m স্কোয়ার, 3 টু দি পাওয়ার m গ্রেটার দ্যান 3m স্কোয়ার ফর অল 2 নম্বর। এই সব এমগুলো নিতে হবে স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে, কারণ আমি এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে নিয়েছি, 1 বসালে 3, তাই না? গ্রেটার দ্যান ইকুয়াল টু এবং m গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 স্বাভাবিক সংখ্যার মধ্যে, কিন্তু 4-এর চেয়ে বড়ো, কারণ আগে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 বলেছিল। আমি যদি 4 বসাই, 3 টু দি পাওয়ার কাছে 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, তার সাথে 3 গুণ 64, বড়োই হবে দিকটা, বাম দিকটা বড়ো হবে, তাই না? আবার 3 টু দি পাওয়ার m গ্রেটার দ্যান লিখতে পারি 3m প্লাস 1, 3 নম্বর। কন্ডিশনটা যা আছে সেম লিখবে। এবার এটা কিন্তু সিদ্ধ করবো সমীকরণটাকে, m এর মান যাই বসে না কেন এদিকটা বড়ো থাকবে, এদিকটা ছোট থাকবে,
এন এর মানটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হতে হবে এবং স্বাভাবিক সংখ্যা। এবার করছি তিনটা যোগ করে নিচ্ছি, তাহলে যোগ করলে হবে 3 × 3 টু দি পাওয়ার m 1 2 3 গ্রেটার দ্যান m³ প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার পরে যোগ হলে হবে m প্লাস 1, এটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব সূত্র। এবার লক্ষ্য করলে এখানে m এর জায়গাতে m প্লাস 1 এসে এখানে m এর জায়গাতে m প্লাস 1, অতএব p অফ m প্লাস 1 সত্য। তাকে এগিয়ে লাগা প্রদত্ত বিবৃতিতে n বিলংস টু ক্যাপিটাল N এবং উল্লেখ করে দেবে এবং n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 এর যে কোনো মানের জন্য সত্য। ঠিক আছে, নেক্সট 5 সি। ধরি pn such that টু টু দি পাওয়ার n এর লেস দ্যান n এর ফ্যাক্টরিয়াল। এখানেও বলেছে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, n এর মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হতে হবে, তাহলে সিদ্ধ হবে নাহলে হবে না। তাহলে n ইকুয়াল টু 4 হলে টু টু দি পাওয়ার 4 লেস দ্যান 4 এর ফ্যাক্টরিয়াল, চব্বিশ 4 এর ফ্যাক্টর মানে 4 × 3 × 2 × 1 24, তাহলে দিকটা সত্য, যা সত্য। তাহলে p1 সত্য, মনে করি n ইকুয়াল টু m হলে pn সত্য, অতএব p অফ m টু টু দি পাওয়ার m লেস দ্যান m এর ফ্যাক্টরিয়াল, তাই না? অতএব সমীকরণ কি বলছে, টু টু দি পাওয়ার m লেস দ্যান m এর ফ্যাক্টরিয়াল। এবার লক্ষ্য হচ্ছে এখানে m এর জায়গাতে m প্লাস 1, এখানে m এর জায়গাতে m প্লাস 1 নিয়ে আসা। আমি করছি উভয় পক্ষে 2 গুণ করে নিচ্ছি, ঠিক আছে? 2 গুণ করলে কি পাবো, 2 × 2 টু দি পাওয়ার m লেস দ্যান 2 × m এর ফ্যাক্টরিয়াল, 2 টু দি পাওয়ার পরে গুণ করলে m প্লাস 1 হয়ে যাবে লেস দ্যান m এর ফ্যাক্টরিয়াল থাকলো। 2 এর জায়গায় লিখতে পারি 2 লেস দ্যান হবে m প্লাস 1, অবশ্যই n এর মানটা 4 এর চেয়ে বড় হতে হবে। 4 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা বসাও এদিকটা বড় হবে, তাহলে আমি 2 এর জায়গায় 2 এর জায়গাটা বসাবো। লেস দ্যান গ্রেটার দ্যানের ক্ষেত্রে এটাই প্লাস পয়েন্ট, আমি একটা অসমীকরণকে সিদ্ধ করাতে পারি কন্ডিশনটা রেখে, যেমন আমি এটা বসাতে পারি, তাই না? এখানে যদি 3 হতো 3 বসানো যেত, কারণ 3 বসালে 4 থেকে শুরু হতো, 4 + 1 5, তারপরে যে কোনো বাড়লে চলবে 5 5 6, তাহলে এখানে 3 থাকলে 3 বসাতাম, 4 থাকলেও 4 বসানো যেত, 4 + 5 হবে, এদিকটা বড়ো হবে এদিকটা ছোটো হবে, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 ছোটোটা ফ্যাক্টরিয়াল ইন্টু বড়োটা, তাহলে হবে বড়োটার ফ্যাক্টরিয়াল। অতএব p অফ m প্লাস 1 সত্য। প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল N এবং n গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 এর যে কোনো মানের জন্য সত্য। নেক্সট, পরের অঙ্কটা নিজেরাই করবে। ছয় নম্বর, ধরে নিচ্ছি p অফ n such that 1 + 2 + 3 + ডট ডট করে হচ্ছে n লেস দ্যান 1/8 2n + 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তো n ইকুয়াল টু 1 হলে p অফ 1 such that এদিকটা একটা পদ নিতে 1 লেস দ্যান n এর জায়গাতে 1 বসাবো আগের নিয়মে, 2 + 1 তার হোল স্কোয়ার কত, 3 এর স্কোয়ার 8, 9/8, তাহলে এদিকটা বড়ো, 9কে 8 দ্বারা ভাগ করলে 1-এর চেয়ে বড়োই পাবো, তাহলে 1 লেস দ্যান এই দিকটা বড়ো হচ্ছে, যা সত্য। অতএব p1 সত্য। মনে করি n ইকুয়াল টু m হলে pm সত্য, অতএব p অফ
এম সাজ দ্যাট 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে এম লেস দ্যান হয়ে যাবে 1/8 2m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এবার কি প্রমাণ করতে হবে? এবার বের করবো পি অফ এম প্লাস 1 আগের মতোই। অতএব পি অফ এম প্লাস 1 এম প্লাস একটা পদ বাড়লে কি হবে? এম প্লাস 1, তাই না? কারণ নিয়ম বলেছিলাম এন সংখ্যক পদ বসে তার সাথে একটা বাড়বে, তো লাস্টে এম এর জায়গাতে এম প্লাস 1। তাহলে এই অবধি তোমার জানি লেস দ্যান 1/8 2m মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস কত? এম প্লাস 1 লেস দেন 1/8টা কমন নিয়েছি, এটা সূত্র অ্যাপ্লাই করছি। প্লাস যেহেতু 8 কমন নিয়েছে এখানে নেই, তাহলে গুণ হয়ে যাবে 8m প্লাস 8 4m স্কোয়ার প্লাস 4m প্লাস কত? 9। এবার কি লেস দেন 4m স্কোয়ার, আমি করছি এখানে যোগ করে নিয়েছি 12n সূত্র নিয়ে আসার জন্য প্লাস 9, তাহলে মাইনাস 8m লেস দেন 1/8। এটিকে সূত্র লিখতে পারি 2m প্লাস 3 তার হোল স্কোয়ার। আমি এটা কীভাবে নিলাম সেটা জানার ব্যাপার আছে। আমার লক্ষ্য হচ্ছে এখানে এম এর জায়গাতে এম প্লাস 1 নিয়ে আসার, তাই না? 1/8টা সামনে পেয়ে গেছি, তো আমি এখানে যদি এম এর জায়গাতে এম প্লাস 1 মনে মনে বসে নিই, তাহলে 2 প্লাস 2m প্লাস 2 প্লাস 1 মানে 2m প্লাস 3 আসছে, তাহলে 2m প্লাস 3 তার হোল স্কোয়ার নিয়ে আসতে হবে আমাকে। মাইনাস 8mটা রেখে দিলাম। লেস দেন 1/8 ইন্টু গুণ করলে পাবো 2m প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস এম। এবার যদি আমি এম এর মানটা বাদ দিয়ে দিই, এমটাকে লেস দেন গ্রেটার দেন থাকলে সুবিধা, এদিকটা যদি বাদ দিই, এটা মাইনাস এম আছে, তাহলে এদিকটা আরও বড়ো হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি লেস দেন 1/8 2m প্লাস 3 তার হোল স্কোয়ার, যেহেতু এম গ্রেটার দেন 0। তাহলে এটাকে লিখতে পারি 1/8 2 ইন্টু এম প্লাস 1 তার হোল স্কোয়ার। অতএব এম এর জায়গাতে, তাহলে এম এর জায়গাতে আমি এম প্লাস 1 পেয়ে গেছি, তাহলে অতএব পি অফ এম প্লাস 1 সত্য। প্রদত্ত বিবৃতিটি এন বিলংস টু ক্যাপিটাল এন এর যে কোনো মানের জন্য সত্য। 7 নম্বরটা একইভাবে নিজেরাই করবে, একই জাতীয় সেম এই প্রসেস অ্যাপ্লাই করবে। আমি 8 নম্বর দেখাচ্ছি, 8 আবার 9 একই নিয়মে আছে। নেক্সট, ধরি pn such that 1/5 n to the power 5, আমি লিখছি ওটা n to the power 5/5 প্লাস n cube by 3 প্লাস 7n/15। বলছে একটি অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা পাবো, ভাগ আকারে থাকবে না। এনের মান যদি আমি 1 থেকে বা 1-এর বেশি বসাই, তাহলে এখান থেকে সবসময় একটা অখণ্ড সংখ্যা পাবো, ঠিক আছে? তাহলে n equal to 1 হলে p1 1/5 1/3 7/15, লসাগু 15 3 প্লাস 5 প্লাস 7 15/15 ইকুয়াল টু কত? 1, যা একটি অখণ্ড সংখ্যা, তাই না? যা একটি অখণ্ড সংখ্যা। অতএব p1 সত্য। এবার কি লিখব? মনে করি n ইকুয়াল টু m হলে
পি এন সত্য, অতএব পি অফ এম এম টু দি পাওয়ার 5/5 এম কিউব বাই 3 7/15 একটি অখণ্ড সংখ্যা, যেহেতু সত্য মানে এটা অখণ্ড সংখ্যা হবে, তাই না? এবার বের করব পি অফ এম প্লাস 1। এম এর জায়গাতে এম প্লাস 1 বসাবো। এটাকে আমাকে দেখাতে হবে যে এটা একটা অখণ্ড সংখ্যা হবে, ঠিক আছে? তো এখানে একটা দ্বিপদ প্রয়োগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এম টু দি পাওয়ার 5 প্লাস, ঠিক আছে? দ্বিপদ প্রক্রিয়া যখন হবে তখন ভালো করে জানা যাবে এটা। 5c1 মানে 5 হয়, ইন্টু এম টু দি পাওয়ার 4, 5c2 মানে 10 ইন্টু এম কিউব প্লাস, তারপরে 5c2 5c3 তার মানে 10 হয় এম স্কোয়ার, 5c4 এর মান 5 আসবে এম প্লাস লাস্টে 1 টু দি পাওয়ার 5, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি বাই 3 প্লাস গুণ করলে পাবো 7m প্লাস 7/15। এবার আমি একটি সংক্ষেপে করছি, লক্ষ্য করবে এটা বাই এটা পাবো, তাই তো? তাহলে এম টু দি পাওয়ার 5/5 এটা নিয়ে নিলাম, এটা বাই এটা প্লাস এম কিউব বাই 3 প্লাস এটা বাই এটা 7m/15 প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে এম টু দি পাওয়ার 4 প্লাস এটাকে এটা দ্বারা ভাগ করলে 2m কিউব, ঠিক একই নিয়মে এটাকে এটা দ্বারা ভাগ করলে পাবো 2m স্কোয়ার, এটাকে এটা দ্বারা ভাগ করলে পাবো এম, 1টা রাখছি, 1/5টা পরে লিখছি, প্লাস এটা হয়ে গেছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে এম স্কোয়ার প্লাস এম, 3mকে 3 দ্বারা ভাগ 1টা রাখলাম, হলো প্লাস এবার বাকি ভগ্নাংশটি 1/5 প্লাস 1/3 7/15, তাই না? ইকুয়াল টু এম টু দি পাওয়ার 5/5 এম কিউব বাই 3 প্লাস এম টু দি পাওয়ার 4 2m কিউব যোগ করলে হবে 3m স্কোয়ার প্লাস 2m প্লাস, আর এর মানটা 1, কারণ এখানে ক্যালকুলেশন করেছিলাম 1 বেরিয়েছিল, তাহলে 1। এবার কি হলো, এটি অখণ্ড সংখ্যা, এই যে এখানে সত্য স্বীকার করেছি যে এটি একটি অখণ্ড, পিএম সত্য মানে এটি অখণ্ড সংখ্যা, তাই না? তাহলে এটি অখণ্ড সংখ্যা, আর এখানে এম এর মান পূর্ণ বসালে এটা পূর্ণ সংখ্যায় পাবো না অখণ্ড সংখ্যায় পাবো, কারণ এখানে ভগ্নাংশ আকারে নাই। আমি যদি পূর্ণ মান বসে তাহলে পূর্ণ মানই পাবো। তাহলে এখানে অখণ্ড সংখ্যা আর একটা অখণ্ড সংখ্যা, দুটো অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যা, তাহলে লিখতে পারবো যা একটি অখণ্ড সংখ্যা, অতএব পি অফ এম প্লাস 1 সত্য। প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল N এর যে কোনো মানের জন্য সত্য, ঠিক আছে? 9 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্কের মতো সেম অঙ্ক, 9 নম্বর আর 8 নম্বর সেম, নিজেরাই করবে। নেক্সট 10, ধরি pn such that n into 1 n minus 1 into 2 1 in 2 into n minus 1 plus 1 into n equal to 1/6 n into n plus 1 into n plus 2, n equal to 1 হলে এদিকে পদ একটা নিব, n এর মান 1 বসাবো, 1 into 1 সমান পরে n এর জায়গাতে 1, 1 into 2 into 3 1 into 2 into 3, তো কি পাবো 1 equal to 1 কেটে যাবে। তাহলে অতএব পিএন সত্য,
তাই না? P1 সত্য, মনে করি n ইকুয়াল টু, নিচে লিখবে গেলো, মনে করি n ইকুয়াল টু m হলে Pm সত্য, অতএব Pm m ইন্টু 1 m মাইনাস 1 ইন্টু 2 2 into m minus 1 into m equal to 1 by 6 m plus 1 m plus 2 এবার বের করব p of m plus 1 m এর জায়গাতে m plus 1 into 1 m plus 1 minus 1 into 2 into 3 plus dot dot করে 2 into m এর জায়গাতে m plus 1 minus 1 plus 1 into m এর জায়গাতে m minus 1। এবার বস কেটে কেটে ক্যালকুলেশন করব। দেখাতে এগুলো তো m এর জায়গাতে m plus 1 মানে m plus 1 m plus 2 m plus 3 নিয়ে আসতে হবে। এটা যা ছিল রেখে দিচ্ছি, m plus 1 into 1 m minus 1 minus 1টা লিখলাম, প্লাস 1টাকে আগে পরে লিখলাম, into 2 m minus 2 plus 1 into 3 plus dot dot করে 2 into m minus 1 plus 1 into সরি m এর জায়গাতে m plus 1 বসেছে, m plus 1। নেক্সট, এবার আমি এখানে দুটো সিরিজ বানাচ্ছি, গুণ, এটার সাথে এটা গুণ করলে পাবো m into 1 প্লাস এটার সাথে এটা গুণ m minus 1 এর সাথে 2 গুণ, তারপরে পাবো কি m minus 2 into 3, এখানে পাবো 2 into m minus 1 plus 1 into m। এবার বাকিটি আর একটা সিরিজ, এখানে পাবো 1 into 1 2 3 ডট ডট করে m plus 1 পাবো লাস্টে। এখানে 1 1 কেটে যায়, এখানে 2m হয়, 2m কে লিখতে পারি আমরা, এখানে একটু সাজিয়ে নিলে বুঝতে পারবো 1 into m plus m, তাই না? এই যে 1 into m অবধি এখানে রেখেছি আমি, আর এখানে m plus 1 পড়ে থাকবে। তাহলে এটার জন্য জানি 1 by 6 m into m plus 1, আর এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, n বলতে পদ সংখ্যা, n into n plus 1, এটার সাথে এক যোগ করে m plus 2 by 2, 1 by 6 m plus 1 m plus 2 কমন, তাহলে এখানে পড়ে থাকবে m, আর এখানে 6 কমন হয়েছে, তার উপরে 3 গুণ হয়ে যাবে, লক্ষ্য করলে পেয়ে যাচ্ছি m এর জায়গাতে m plus 1। অতএব p of m plus 1 সত্য, প্রদত্ত বিবৃতিটি n belongs to ক্যাপিটাল n এর যে কোনো মানের জন্য সত্য। নেক্সট, এগারো নম্বর 12 নম্বর নিজেরাই চেষ্টা করবে, ঠিক আছে? আজ এই অবধি থাক, পরের ভিডিও আমি বাকিটুকু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।